রাস্তার ধারে পাপড়ি চাট দেখলে ছোটো বড়ো কেউই আমরা খুব একটা লোভ সম্বরণ করতে পারি না। তাই ভাবলাম যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এরকম মুচমুচে পাপড়ি চাট। তার জন্য একটা বোলে 2 হাতা ময়দা, 1 হাতা আটা, একটু কালো জিরে, একটু লবণ আর সাদা তেল 2 চামচের মতো দিয়ে ময়দাটিকে আগে জল ছাড়াই একটু মেখে নিতে হবে। যখন মুঠো করলে ময়দাটি হাতের মধ্যে চলে আসবে তার মধ্যে ময়দাটি রেডি। তারপর জল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু শক্ত শক্তই মাখতে হবে। 30 মিনিট রেখে দেবো। আর ততক্ষণ আমরা সাইডে একটা তেঁতুলের চাটনি বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগের থেকে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঁচটা দিয়ে নুন আর মিষ্টি দিয়ে তেঁতুলের চাটনিটা আমরা রেডি করে নিলাম। তারপরে যে আটাটি মেখে রেখেছিলাম সেটিকে রুটির মতো বেলে নিয়ে বেলাটা যেন খুব পাতলা হয়। আর আমার কাছে একটা কুকিজ কাটার ছিল, আপনাদের কাছে গোল এরকম যে কোনো কিছু থাকলে কেটে নিতে পারেন। কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিতে হবে যাতে ফুচকার মতো পাপড়িগুলো ফুলে না যায়। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে পাপড়িটা ছেড়ে নাড়াচাড়া করে আলতো হাতে তুলে নিতে হবে। একটুখানি রেখে দিলেই দেখুন কীরকম মুচমুচে হয়েছে। রেডি আমাদের এরকম পাপড়িগুলো আপনি মাসখানেক কোনো কন্টেনারে এমনিও রেখে দিতে পারেন। তারপর আমি আজকে বানিয়েছিলাম আলুর চাট পাপড়ি। এছাড়া ঘুগনির চাট পাপড়িও হয়। তার জন্য পাপড়িগুলো সাজিয়ে দিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা নুন দিয়ে আলু দেওয়া কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সেগুলো দিয়ে ওপর থেকে পুদিনা পাতা আর ধনে পাতা দিয়েও আমি একটা চাটনি রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে তার উপরে ওই যে তেঁতুলের চাটনিটা সেটা অল্প করে দিয়ে দিতে হবে। তারপরে আমি একটু টক দই, নুন, চিনি আর গোলমরিচ আর কারি পাতা দিয়েও ফেটিয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম স্বাদ মতো। আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। রেডি আমাদের। দেখতে দেখেছেন কি সুন্দর হয়েছে পাপড়ি চাটটা।